বাংলাদেশে যদি মব কালচার থাকতো তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বসুন্ধরা সুপার মলে ডাকাতি হইতো, প্রত্যেকটা গোল্ডের দোকান চুরি হয়ে যাইতো, জুয়েলারি শপে ডাকাতি হইতো, বাংলাদেশের লক্ষ লক্ষ নারী ধর্ষিত হইতো। ব্যাপারটা এরকম হয় নাই যে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে, প্রত্যেকটা বেইনসাফি ঘটনার প্রেক্ষিতে জনগণ কি কালেকটিভলি আইন নিজের হাতে তুলে নেন কিনা। যেমন ধরেন, বাজারে আমরা ফরমালিন যুক্ত খাবার খাচ্ছি ডেইলি, বাজারে আমরা নিত্য প্রয়োজনীয় দামের ন্যায্য মূল্যে কিনতে পাচ্ছি না, আমাদেরকে বিভিন্ন সিন্ডিকেটের হয়রানির শিকার হতে হচ্ছে। তো আমরা কি যারা বাজার করি, আমরা কি বাজার অ্যাটাক করি কিনা? আমরা ভ্যানওয়ালাকে, যিনি ভ্যানে সবজি বিক্রি করেন, তাকে মারি কিনা? আমরা প্রত্যেকদিন দূষিত বায়ুর শিকার হচ্ছি, আমরা প্রতিদিন যানজটের শিকার হচ্ছি, যানজটের শিকার হওয়ার কারণে কি আমরা ট্রাফিক পুলিশকে মারি কিনা? বাস ভাড়া নিয়ে আমাদের একটা সমস্যা হয়, বাসে ওঠানামা নিয়ে সমস্যা হয়, বাংলাদেশে আমরা বাসের ড্রাইভার কন্ডাক্টরকে ধরে মারি কিনা? অতএব বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে, আমরা কি আইন হাতে তুলে নেই কিনা? না, নেই না। অতএব বাংলাদেশে কোনো মব কালচার নাই। এই শব্দটা হচ্ছে আওয়ামী ইনভেনশন। গত 6-7 মাস ধরে বলা হচ্ছে যে এই ঘটনাগুলো ব্যাপক হারে হচ্ছে, মোটেই ব্যাপক হারে হচ্ছে না, ভেরি আইসোলেটেড ইভেন্ট। এই ঘটনাগুলো, এই ধরনের ঘটনা উন্নত বিশ্বেও হয়। আপনার মনে থাকার কথা, 2 বছর আগে যখন জর্জ ফ্লয়েডকে পুলিশ মানে গলা চাপা দিয়ে মাইরা ফেললো, তখন এটাকে আমরা কিভাবে দেখেছি আমেরিকানরা? এটা কি ওদের কালচার? মানে এবং এটা কি সেই একটা ঘটনা কিন্তু আমাদের প্রতিবেদনে উল্লেখ আছে। মানে আপনি, ইউ আর রাইট, মানে এরকম যেটা কালচার শুধু আমাদের দেশে হচ্ছে, নট লাইক দ্যাট, মানে এরকম হয়েছে বা হয়। বাংলাদেশে যেটা হচ্ছে যে একটা আইসোলেটেড ইভেন্ট, কিন্তু এটাকে ডিসপ্রপোর্শনেটলি অনলাইনে মিডিয়াতে হাইপ তোলা হচ্ছে। এবং এইটার হাইপের পিছনে আওয়ামী প্রপাগান্ডা চ্যানেলগুলো দায়ী, আওয়ামী প্রপাগান্ডা যে অনলাইন প্ল্যাটফর্মগুলো দায়ী। এবং ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে দেখলাম, এই সকল তৌহিদি জনতার নামে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তার সাথে বিভিন্ন জেলা উপজেলার আওয়ামী লীগের পদস্থ নেতাকর্মীরা এখানে জড়িত, ফান্ডিং করা হচ্ছে। কোনো কোনো জায়গায় গোয়েন্দা উস্কানি পর্যন্ত আছে, যে আওয়ামী লীগের যে গোয়েন্দা এলিমেন্টস গুলো আছে। অতএব সেই জায়গাতে দেখতে না, হবে যে একটু যদি আমি থামাই ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের যে, মানে আমাদের যে মোটো, সেই মোটোর জায়গায় কিন্তু এই সময়ের মধ্যে মব হচ্ছে নট লাইক দ্যাট। আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করতে চেয়েছি যে বিগত সময়ে অনেক সময় ধর্মের কারণে প্রতিমাগুলোকে ভাঙা হয়েছে, পরে দেখা গেছে যে ওই ধর্মীয় শিক্ষক আসলে এগুলো বলেনি। মানে এটা কিন্তু প্রযুক্তিগত ব্যবহারটার কারণেও এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে। সেই কালচারটা আমাদের মানে এখনো রয়ে গেছে কিনা, মানে সেটার আমাদের আমরা কোন অবস্থানে আছি? আকার এটা ছিলই না ভাই, কখনো ছিল না। যদি থাকতো তাহলে 5 তারিখের পর থেকে এখানে যে রাষ্ট্র নাই গত কয়েকদিন, বাংলাদেশে অনেক কিছু হয়ে যাইতো। বাংলাদেশে পুলিশ প্রশাসন ছিল না সপ্তাহ পর সপ্তাহ, কিন্তু সেখানে কিছুই হয় নাই। কিন্তু সেই বাস্তবতায় আমরা বলছি যে আমাদের এখানে মব কালচার নামে কখনোই কিছু ছিল না। যেটা হয়েছে, দিজ আর আইসোলেটেড ইভেন্টস। বাংলাদেশের মতো একটা আর্থসামাজিক ভাবে খুবই অনুন্নত একটা দেশ, যেখানে রাষ্ট্র কাঠামো দুর্বল, যেখানে বিচার ব্যবস্থা দুর্বল, যেখানে পুলিশ প্রচন্ড রকম বেইনসাফি কাজ করে, সেই রকম একটা জায়গায় যা যা ঘটার কথা ছিল, সেই তুলনায় বাংলাদেশে কখনোই কিছু ঘটে নাই। বাংলাদেশে যদি মব কালচার থাকতো তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বসুন্ধরা সুপার মলে ডাকাতি হইতো, প্রত্যেকটা গোল্ডের দোকান চুরি হয়ে যাইতো, জুয়েলারি শপে ডাকাতি হইতো, বাংলাদেশের লক্ষ লক্ষ নারী ধর্ষিত হইতো। ব্যাপারটা এরকম হয় নাই। বাংলাদেশে, যে দেশে 6 থেকে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়, সেখানে আপনার কি ধরনের দুর্ঘটনা ঘটে? অতএব বাংলাদেশে এই জায়গাটাতে আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদের অনেক ফেলিয়ার্স আছে। কিন্তু আমাদের রাষ্ট্র আকারে, জনগণ আকারে আমাদের তাদের যেখানে যেখানে প্রশংসা পাবার দাবিদার তারা, সেখানে তাদেরকে প্রশংসা দিতে হবে। আমাদের যেখানে আছে, এখানে গভর্নেন্সের ফেলিওর আছে সার্টেনলি। কিন্তু এবং এই ঘটনাগুলোকে আমি আইসোলেটেড ইভেন্ট এবং ডিসপ্রপোর্শনেটলি যেটা হচ্ছে, এটা একটা সোশ্যাল মিডিয়ার ট্রমা আছে। আপনি চিন্তা করে দেখেন যে বনশ্রীর যে ঘটনাটা ঘটেছে, বনশ্রীর ঘটনাটা যদি ফেসবুক না থাকতো, তাহলে কি 20 লাখ মানুষ এটা দেখতো?